ভাই ও বোনেরা, আজ আমি কথা বলছি মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের ঢাকা 13 এই আসন নিয়ে এবং এই আসনের বাস্তবতা নিয়ে, যেটা আমরা প্রতিদিন হারে হারে টের পাই। এলাকার সবচেয়ে বড় সমস্যাগুলো ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং, নারী নিরাপত্তার সংকট, গ্যাস সংকট, রাস্তা ভাঙা, রাস্তা নেই, বর্জ্য, দুর্গন্ধ, ধুলো ও পরিবেশ দূষণ, সেবা নিতে হয়রানি, আইনি শাসনের অভাব। আমি আজ আপনাদের সামনে আমার 9 দফা স্থানীয় অঙ্গীকার তুলে ধরছি মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের বাস্তব সমস্যার সমাধানে। এবং এই 9 দফা অঙ্গীকার তৈরি হয়েছে যে জবাবদিহিতামূলক গণতন্ত্র স্বপ্ন, আগামীর বাংলাদেশের স্বপ্ন, সবার আগে বাংলাদেশের স্বপ্ন জনাব তারেক রহমান আমাদেরকে দেখিয়েছেন। সেই স্বপ্নের আলোকে আমাদের প্রথম অঙ্গীকার এলাকায় শান্তি শৃঙ্খলা, নাগরিক সেবা ফিরিয়ে আনবো। চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের নীতি জিরো টলারেন্স। এলাকায় থাকবে 24/7 অভিযোগ গ্রহণ ও ফলো আপ সিস্টেম। আর চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত অভিযান নিশ্চিত করব। কারো পরিচয় বড় কথা নয়, আইন শক্তভাবে মানা হবে এখানে। নিরাপত্তা মানে শুধু পুলিশের উপস্থিতি নয়, এটা পরিকল্পনা। তাই আমরা করব কমিউনিটি সেফটি সিস্টেম, পাড়া মহল্লায় স্ট্রিট লাইটিং, বাজার স্টপেজে সিসিটিভি, স্কুলের সামনে নিরাপত্তা ভলেন্টিয়ার টিম, ছিনতাই ডাকাতি রোধে হটস্পট ম্যাপিং করে নিয়মিত টহল হবে। আর জরুরি ঘটনায় দ্রুত রেসপন্স নিশ্চিত করা হবে। কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে সবচাইতে কঠোর। অপরাধীকে ধরে আইনের আওতায় আনবো, একজনকেও ছাড় দেয়া হবে না। কোন ধরনের পৃষ্ঠপোষকতা এই এলাকায় আর চলবে না ইনশাআল্লাহ। কেউ যদি অপরাধ করে তার জন্য থাকবে কঠোর আইনগত ব্যবস্থা। কিন্তু একই সাথে আমরা কিশোরদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য কাজ করব। যেমন অপরাধীকে ছাড় দেব না, তেমন তরুণরা যেন নতুন ভাবে নিজেদের জীবন তৈরি করতে পারে সেই ব্যবস্থা, স্কিল ট্রেনিং থেকে শুরু করে উদ্যোক্তাদের আরো কিভাবে আমরা এনথুজিয়াস্টিক করতে পারি সেই ব্যবস্থা আমরা করব। গ্যাস সমস্যা এটা শুধু ভাগ্যের ব্যাপার না, এটা ব্যবস্থাপনার ব্যর্থতা। আমরা তিতাস ও সংশ্লিষ্ট সংস্থার সাথে নিয়মিত প্রেসার মনিটরিং, লিকেজ রিপেয়ার, অবৈধ সংযোগ বন্ধ আর কোন এলাকায় কখন কাজ হবে তার শিডিউল প্রকাশ করব। এরপর আসে রাস্তাঘাট, ফুটপাথ, ড্রেনেজ। আমি আপনাদেরকে আজকে এখানে দাঁড়িয়ে ওয়াদা দিচ্ছি, প্রথম 180 দিনে আমরা প্রধান সড়ক, স্কুল, হাসপাতাল, মার্কেটের রুট সকলগুলো মেরামত করবো ইনশাআল্লাহ। ফুটপাথ চলাচলযোগ্য করব আর ড্রেনেজ পরিষ্কার করব। এই 3টা পাবে অগ্রাধিকার। জলাবদ্ধতা কমাতে খাল, ড্রেন নিয়মিত পরিষ্কার হবে, শুধু উৎসবের আগে নয়। পরিচ্ছন্নতা নিয়েও আর ঢিলেমি চলবে না। বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পয়েন্ট, আলাদা আলাদা সংগ্রহ জায়গা। যেখানে সমস্যা নতুন করে দেখা দেবে সেখানেই আমরা